আলহামদুলিল্লাহ। সুমি, তুই এখনো উঠিসনি? ক্লাসে যাওয়ার টাইম হয়ে গেছে তো। উঠেছি রিয়া, কিন্তু এই ঠান্ডায় কম্বলের নিচ থেকে বের হওয়ার ইচ্ছেই করছে না। আর স্নান করার কথা তো আমি ভাবতেই পারছি না, ভাবলেই কাঁপুনি দিচ্ছে। শোন, ম্যাম আজকে ক্লাসে এসে রুম পরিদর্শন কথা বলবেন। তাই নাকি? সর্বনাশ, রুম তো পুরো অগুছানো। ম্যাম প্রথমে এসে জিজ্ঞেস করবেন যে যে স্নান করেছে তারা উঠে দাঁড়াও। আর তখন তুই কি করবি? রোজ রোজ ম্যামের হাতে মার খাবি? হে আল্লাহ, এটা তো আমি ভাবিনি। ম্যামের চোখ থেকে এড়িয়ে থাকা যাবে? হ্যাঁ, ম্যামের চোখ এড়ানো যাবে, কিন্তু আমাদের তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। আমরা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো তখন তো আমাদের পড়ায় মন বসবে। তুই ঠিক বলছিস। ম্যামের ভয়ে হলো আমার একটুকু সাহস এসেছে। আমি এক্ষুনি স্নান করে আসছি। এই তো আমার লক্ষ্মী বান্ধবী, তাড়াতাড়ি গিয়ে স্নান করে আয়। তুই ঠিকই বলছিস। আমি এক্ষুনি চুলটা পরিপাটি করে রাখলে দেখতেও সুন্দর লাগে, আর নিজের একটা আত্মবিশ্বাস এসে। হ্যাঁ, আমাদের তাইবা ছাত্রীদের তো এটাই শেখায়। হ্যাঁ, ম্যামের মার থেকে বাঁচতে, আর তার চেয়েও বড় কথা আল্লাহর সওয়াব পাওয়ার জন্যই আমি এক্ষুনি স্নান করে চুল আছড়িয়ে একজন আদর্শ তৈবার ছাত্রী হয়ে আসছি। এই তো আমার লক্ষ্মী বান্ধবী, চল আমরা তাড়াতাড়ি গিয়ে রুমটা পরিষ্কার করে তারপর একসঙ্গে ক্লাসে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।